প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে কবিতা ষষ্ঠ অধ্যায় চিঠিবিলি এর ৮৭ পৃষ্ঠা থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলা চারুপাঠ, পৃষ্ঠা নং ৮৭, সৃজনশীল প্রশ্ন। স্বামীর এলাকায় খুব পরিচিত একজন ছেলে। সে প্রতিদিন এলাকায় গৃহস্থ বাড়ি থেকে গরুর দুধ সংগ্রহ করে বাজারে বিক্রি করে। এই কাজের মাধ্যমে উপার্জিত আয় দিয়ে তার সংসার চলে। দুধ নিয়ে বাজারে যাওয়ার সময় সে গ্রামের ভালো মন্দ সকল খবর অন্যদের শুনিয়ে যায়। নিজের কাজের সঙ্গে এ ধরনের খবর পরিবেশন করার মধ্য দিয়ে স্বামীর একরকম আনন্দ অনুভব করে। প্রথম প্রশ্ন, সাঁঝের বেলা রোদে কার চোখ ঝলসে গেছে? দ্বিতীয় প্রশ্ন, জবর মাঝি ছাচ্চা বলতে কি বোঝানো হয়েছে? তৃতীয় প্রশ্ন, উদ্দীপকের স্বামীর চরিত্রের সঙ্গে চিঠিবিলি ছড়ার কোন চরিত্র সঙ্গতিপূর্ণ এবং কেন? ব্যাখ্যা করো। চতুর্থ প্রশ্ন, নির্ধারিত কাজের বাইরেও ছোট ছোট কাজের মাধ্যমে মানুষ অন্যরকম আনন্দ পেতে ও দিতে পারে। উদ্দীপক ও চিঠিবিলি ছড়া অবলম্বনে এই উক্তির যৌক্তিকতা দেখাও। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, সাঁঝের বেলা রোদে কার চোখ ঝলসে গেছে? সাঁঝের বেলা রোদে বিলের খোলসে মাছের চোখ ঝলসে গেছে। দ্বিতীয় প্রশ্ন ছিল, জবর মাঝি সাচ্চা বলতে কি বোঝানো হয়েছে? জবর মাঝি সাচ্চা হলো চিংড়ি মাছের বাচ্চা। ছড়াটিতে চিংড়ি মাছের বাচ্চাকে নৌকার মাঝি হিসাবে দেখা যায়। সে যখন নদীর জলে নৌকা ভাসায় তখন দু চোখ বুজে হাল ধরে। তাকে দেখলে একজন দক্ষ মাঝি হিসাবেই মনে হয়। দক্ষ মাঝির মতোই তার করে হাল ধরে। এভাবেই তারা নৌকা চালনা করে। তাই চিংড়ি মাছের বাচ্চাকে উদ্দেশ্য করে তাকে জবর মাঝি ছাচ্চা বলা হয়েছে। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকের স্বামীর চরিত্রটির সঙ্গে চিঠিবিলি ছড়া কার চরিত্র সঙ্গতিপূর্ণ এবং কেন? ব্যাখ্যা করো। উদ্দীপকের স্বামীর চরিত্রের সঙ্গে চিঠিবিলি ছড়ার ব্যাঙের চরিত্রটি সঙ্গতিপূর্ণ। চিঠিবিলি ছড়ায় ব্যাঙ চিঠি বিলি করে, চিঠি বিলি করাই তার কাজ। চিঠি বিলি করতে বের হয়ে সে অনেকের খোঁজ খবর জানতে পারে, সেই সব খবর সংগ্রহ করে সে অন্যদের সেগুলোকে জানায়। ছড়াটিতে চিংড়ি, খোলসে, ভেটকি, কাতলা, বর্ষা প্রভৃতি নানান খবর ব্যাঙের মাধ্যমে জানা যায়। উদ্দীপকের স্বামী গরুর দুধ বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করে। এই উপার্জিত আয়ে তার সংসার চলে। এলাকার বিভিন্ন গৃহস্থ বাড়ি থেকে দুধ সংগ্রহ করে বাজারে যাওয়ার সময় সে গ্রামের ভালো মন্দ নানান খবর অন্যদের জানিয়ে যায়। স্বামীর চরিত্রের এই বৈশিষ্ট্য চিঠিবিলি কবিতার ব্যাঙের মাঝে খুঁজে পাওয়া যায়। সুতরাং বলা যায়, উভয় চরিত্রই তাদের নিজ নিজ কর্মের মাধ্যমে এলাকার মানুষের সাথে যোগাযোগ স্থাপন করে এবং খবর আদান প্রদানে সহায়তা করে। তাই স্বামীর চরিত্রের সাথে চিঠিবিলি ছড়ার ব্যাঙের চরিত্রের সঙ্গতি রয়েছে। সর্বশেষ প্রশ্ন ছিল, নির্ধারিত কাজের বাইরেও ছোট ছোট কাজের মাধ্যমে মানুষ অন্যরকম আনন্দ পেতে ও দিতে পারে। উদ্দীপক ও চিঠিবিলি ছড়া অবলম্বনে এই উক্তির যুক্তিকতা দেখাও। নির্ধারিত কাজের বাইরেও ছোট ছোট কাজের মাধ্যমে মানুষ অন্যরকম আনন্দ পেতে ও দিতে পারে। উক্তিটি সঠিক। চিঠিবিলি ছড়াটিতে ব্যাঙ চিঠি বিলি করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। তার নির্ধারিত কাজ করতে গিয়ে সে বিভিন্ন খবর জানতে পারে এবং সেগুলো অন্যদের জানায়। ভেটকি মাছের নাতি দেশের বাইরে যাওয়ার কথা, দেশ জুড়ে একটানা বৃষ্টি হওয়ার খবরও তার মাধ্যমে জানা যায়। চিঠি বিলি করতে বের হয়ে বিভিন্ন খবর সংগ্রহ করে তা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার কাজটি সে স্বেচ্ছায় করে থাকে। এ ধরনের কাজ করলে আনন্দ যেমন পাওয়া যায় তেমনি অন্যদেরও আনন্দ দেওয়া যায়। উদ্দীপকের স্বামীর এলাকায় গৃহস্থ বাড়ি থেকে গরুর দুধ সংগ্রহ করে তা বাজারে বিক্রি করে। দুধ বিক্রির টাকা দিয়ে সে জীবিকা নির্বাহ করে। এলাকায় সে বেশ পরিচিত। গ্রামের ভালো মন্দ নানান খবর তার কাছ থেকে অন্যরা জানতে পারে। দুধ নিয়ে বাজারে যাওয়ার সময় সে এই কাজটি করে থাকে। এ ধরনের কাজ করার মধ্য দিয়ে স্বামীর অন্যরকম আনন্দ বোধ করে। সুতরাং বলা যায়, নির্ধারিত কাজের বাইরেও ছোট ছোট কাজের মাধ্যমে মানুষ অন্যরকম আনন্দ পেতে ও দিতে পারে।
উদ্দীপক ও চিঠি বিলি ছড়া অবলম্বনে উক্তিটি যৌক্তিক ও যথার্থ। এ ছিল ৮৭ পৃষ্ঠার সৃজনশীল প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।